নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরা ভালো আছি। তো দাদা ভাই দিদি ভাইরা, আজকে খুব সকালেই রোদ্র উঠতে পড়ছে আর কি। এমন বাজে প্রায় 7টার মতো। আমি সাধারণত আপনার 6টা থেকে 6:30টার ভিতরেই ওঠার চেষ্টা করি আর কি। আজকে একটু লেট হয়ে গেছে, কারণ এখন গতকালকে থেকে একটা শিক্ষা হয়েছে আর কি। মোটামুটি মানে চেষ্টা করি রাত্র পর্যন্ত, একটু বেশি রাত্র পর্যন্ত একটু সজাগ থাকার লাগে। কারণ ঘুমের মানুষ তো ধরেন আপনার ঘুমের মানুষ এক হিসাবে ধরতে গেলে মরা। তো এই কারণে আর কি পরিবারের সবাই যখন শান্তিতে ঘুমায় তো নিজে একটু সজাগ থাকার চেষ্টা করি আর কি, নিজের সেফটির লেগে। তো যাই হোক, সেই কারণে একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় আর কি। 7টা বেজে গেছে। আজকে সকালের পরিবেশটাও খুব সুন্দর ভগবানের আশীর্বাদে। ক্ষেত কলায় সবাই যার যার কাজ নিয়ে ব্যস্ত। কেউ ক্ষেতের আইলের কাঁচাল লইতেছে, কেউ বা আপনার রোয়া লাগাইতেছে, কেউ সান নিয়ে যাইতেছে ক্ষেতের লেগে, কেউ রাস্তা দিয়ে হাঁটতেছে। একজন এক কাজে ব্যস্ত। আর এদিকে সূর্যোদয় বইটা পড়ছেন, কত সুন্দর দেখা যায়। এই বছর সরিষাটা কিন্তু খুবই ভালো হয়েছে। তো আপনারা দেখতেই আছেন, যেদিকেই তাকানো যায় শুধু সরিষা আর সরিষা। আর হয়তো 10-15 দিনের ভিতরেই এই সরিষা তুললে পরে আবার নতুন করে আপনার ধান রোপণ করবো আর কি। এই জমিগুলো এখনও পানি ধরছে না। এখন ফুল নাই গেলেই চলে, ফুল প্রায় শেষ। তো গতকালকে মানে এর আগের দিন রাত্রে যখন আমি ঘুম থেকে উঠছি, তখন কিন্তু রাত্রেবেলা আমি নিজের সুরক্ষার লাগিয়া আপনার একটা রড সাথে রাখছিলাম আর কি। রড তো আর ভিডিওর মধ্যে দেখানো যায় না, এই কারণে আর দেখাইছি না আর কি। আমার এক দিদিভাই আপনি কমেন্ট করে বলছিলেন, এবং আমার এক শ্রদ্ধেয় দাদা ভাই উনি বলছে যে দাদা ভাই আপনি আরও 3-4টা কুকুর পালেন। আসলে এনে সমস্যাটা হইলো কি জানুন, মনে করুন যে 3 মাস 4 মাস পরে পরে যখন, বা 6 মাস পরে যখন বাড়ির থেকে বাইরে হই 2-3 দিনের জন্য, তখন কিন্তু মনে করেন যে এই কুকুরগুলা দেখার মতো কেউ থাকে না। কারণ একজনের দায়িত্ব আর একজনে নিতে চায় না। যেহেতু পাখিটা বাড়িতে রেখে যায়, এটা হচ্ছে খাঁচার ভিতরে থাকে, এই কারণে। এখন কুকুরগুলা আমরা বাড়িতে থাকলে যতটুকু সুরক্ষা থাকবো, আমরা যদি না থাকি তো মনে করুন যে শত্রুতা আমি করে এই কুকুরগুলারে মারি আলবো। তো এই কারণে আপনার মাঝে মাঝে চিন্তা করি আসলে কুকুর ফালাটাও একটু কষ্টকর হয়ে যায় আর কি। তবে আমি খুঁজতেছি মনে মনে একটা ভালো কুকুর যদি পাই, 1টা অথবা 2টা, আমি চেষ্টা করবো ভালো লাগে। বেশি অঙ্কে পারলে আবার আমরা গ্রামের মানুষ তো অনেকেই নানান ধরনের সমালোচনা করে। তো এই অবস্থা আর কি। আসলে কুকুর বাড়িতে থাকলে মনে করেন যে একটা নিজেরও সেফটি থাকে। চিল্লাচিল্লি যখন করে তখন সজাগ হওয়া যায়, একটা ভীষণ ভালো একটা কাজ হয় আর কি। যেমন এই কুকুর আমার যেটা আছে, এটা মানে মাঝে মাঝে থাকে, আবার মাঝে মাঝে চলে যায়। আমরা রেগুলার খাবার দিই। একটা জিনিস দেখেন, আস্তে আস্তে কিন্তু এই যে জ্বালা কিন্তু আস্তে আস্তে বড় হয়ে যাইতেছে। ধান জমির লাগানোর উপযুক্ত সময় হয়ে যাইতেছে আস্তে আস্তে। এখনকার জ্বালা কিন্তু খুব একটা বেশি বড় হইতো না, ছোটো জ্বালাই লাগাইব আর কি। এই জ্বালাগুলো কিন্তু আপনার খুব একটা বেশি বড় হইতো না, যদি ছোটো অবস্থায় লাগাইব আর কি। আর বর্ষাকালে যে আপনার জ্বালাগুলো হয়, এইগুলো আপনার ভালো লম্বা হয়। ভালো লম্বা হইলে পরে লাগায় আর কি। কারণ ওই সময়ে তো আপনার প্রচুর পরিমাণে বৃষ্টি বাদল হয়, আপনার ক্ষেতের মধ্যে জল জমে থাকে। তো এই কারণে আর কি লম্বা জ্বালা ছাড়া ক্ষেতের মধ্যে আপনার ঠিকঠাক মতো রোয়ানো যায় না আর কি।
আজকে ট্রেনটা খুব স্লো ভাবে যাইতেছে, আস্তে আস্তে। আজকে অনেক দিন পরে মা মনে করেন যে তিলক দিতেছে আর কি। তিলক দিলে অবশ্য সুন্দরই লাগে। যাইতাম কীর্তনটা একটু ঘুমিয়ে যাও। আমার ইয়ে দিছে, মালা দিছে। হ্যাঁ, মালা দিছে। মালা দিছে দিয়েছে। সদার টাকা দিয়েছি বলে শীতটা কম পড়ে। সীমা লাভ হইব আবার। একটা, দুইটা, তিনটা, কয়েকটাই ধরছে দেখা যায়। হ্যাঁ, ডুগ আসছে কে তো ইও বেশি হয়ে গেছে পাতা। এরপরে তোমার ইও, আরে করাও তো বেশি ধরছে। রাঙা দেখো গেছে গা হরাত। না, এই বছর আর মোটা হইতো না। যাবে আছে থাকবো। হ্যাঁ, যে এলাকাত তোমার মনে করো যে ক্ষেতের মধ্যে রস আছে, নিচে দিয়ে তোমার জল টল থাকবো, এই এলাকার সহজে তোমার ইয়ে হইতো না, ডেঙ্গা শক্ত হইতো না, ডেঙ্গা নরমই থাকবো। ডাটা নিচা হয়েছে লোকে ইয়ে ভিজা, এই কারণে তো তোমার। যাই হোক, কত কিছু দিলাম লাউয়ের মধ্যে, রসুনের চুলা, লাউয়ের চুলা, হ্যাঁ, এরপরে সার পাতি, কত কিছু দিলাম। যাই হোক, দেওয়াতে মনে করুন যে এরপরে ডুকা কাটতে দিছি, দুদিন পরে পরেই ডুকা কাটছি, আরো ডুকা আস্তে আস্তে বাড়তেছে। হ্যাঁ, যতই কাটবার ততই ফলন হইব, ফলন হইব বলা। তবে ওহনের লাউ দেখা যায় যে কি স্পট হয়ে গেছে, দেখছো? সমস্যা রইল গে, টিকলে ঠিক হোক, না টিকলে না। এটি তো ঘুরি তো বয়স হইতেছে, ওখান তো এরকম হইবই। হ্যাঁ, ওই বেলাইন বুঝাই তোরা কই যাস। এখন কয়দিন ধরে শিয়াল পাওয়া যাইতেছে খুব বেশি পরিমাণে। ধরতে ধরতে যাইতেছে। গতকালকে দুপুরবেলা একটা শিয়াল দেখি, আমরা এদিকে মানে শিয়ালের সংখ্যা খুব কমেই গেছে। দুপুরবেলা দেখি একটা শিয়াল।
কই তুইতাছ এনকে রে হ্যাঁ ঠাকুর ঘরতে হোকা সাঙ্গুরে নিতে লোক দিয়ে তুই রাত্রে আনতে নিত গা না মনে তো রোজ উঠছেই না ঠিক মতে আজকে তো আড়াচুরি করতে আসছেন না আপনারা হ্যাঁ সকালে গেছিলাম তো ও গ্যাস লাইন রোজ এদিকে রুটে গ্যাস লাইন দিয়ে আমরা আটটিয়া গিয়া করে বলে দিয়ে এনে শরীরের মধ্যে একটা আইছে কিতা দিয়ে এনে সাঙ্গুরে আছে দেখি কি পানি দিলে মরে দেয়া না না মরতার না মানে আপনার শৈল স্পিডে উঠছে হ্যাঁ ওরে কই বলে ওরে কই মা গো আমার একটু গরম পানি ঠান্ডা করে ঠান্ডা সকালে করলে তো শুনলে ভালো তাই আরো কীর্তন যাইবা বেশিক্ষণ ইয়ে হইল না মনে করো বেশিক্ষণ থাকিও না লাগিটা নিয়ে না লাড়িটা বলতে বেশিক্ষণ থাকতার তা না তো তুমি না 12টা 10টার সময় যদি যাও তবে 12টার দিক দিয়ে বাবা আইবা আয়ো বিয়েনটা একলা তুমি আইতে পারবা ভেকল বেডি একলা একতারবে একলা কি আইতে পারবা অত দূর হ্যাঁ মা আইরেন যে সারাদিন তাহলে দৌড়ানো আজকে তো উপাসী উবাস হইলে কি হয়েছে বাড়িতে থাকলে নাতি নাত করে আছে এরা সাথে এরপরে সারাদিনটা বড় একলা একলা থাকবো এটা লাগে আর কি কই হ্যাঁ হ্যাঁ ভালো হয়েছে না সুন্দরই দেখা যায় তাও লম্বা হয়ে গিয়েছে লম্বা পরে না ছেলের মতো লেগেছে তাও কাক দিতে ভালো এটা একটু শুরু করে দিলে শুধু কি বা করবা খুললে কয় খুললে বালা নষ্ট হয়েছে মালা নষ্ট হয়ে যাবে রুমির মা ভাবতো শুরু করে দিতে সব মালা এরুমে বড় বড় সবটি বড় বড় দিতে দিই ধরে মাসে দিয়ে দিয়া দে এটা না বাসানি লাগে রে আপদ আমারটা আপদ বিপদে লাগে না গেল আমি দেম নে আপদ বিপদে লাগে না কাগজটা দিয়ে দেখা মনে রে এক সময় টান দিয়া অনেক সময় সিরিয়াস আগা আউর করে দিয়ে দিলে অনেক সময় সিরিয়াস আগা তখন পরে কি তোরবা হিন্দা কইতো ও রাতে দিলে তো সীমাল লাগে মালা আনছুন মাল লাগে আনছুন এই ইয়া তিলক দিয়া ইয়ে রিয়ালছ এই জায়গাটাত কি কার একটা দিছি কিনা মালা হ্যাঁ হ্যাঁ ইন্দা ইন্দা চোখের নিচে দিয়া হ্যাঁ ইয়ে করে হাত কাপে মেলা দিন দিল পড়া 6 মাসে ইয়ে হতেছে 3-4 মাসে হচ্ছে ইয়ে দিই লোক দিই তিলক দিলে মারে সুন্দর দেখা যায় হাত কাপে রান্না লাগতো না রান্না দেবো তো ও শুকনা একটু আজকে সকালে এলে হয়েছে না বিহালে মানে মাটি একটু আইনে দেওয়ানে ধরার না চুল হারালে ওখানে লেগে ইয়া চুল আবার ওই সে ইয়ে উজ্জ্বলাই দিব পাতলা করিয়া মাটি না তুইলে পরে দিব তুই বলে শুয়াই পরে চাইসা মেসে দিলে গোলাসার বউ মারা গেছে কবে পরশু দিন বলে মারা গেছে ওই দি বয়স এসে তোমার তো না আজকে বোলাসা আছে এখন হচ্ছে না না তাহলে তো হ্যাঁ বাবা কিছে বাবা না এনো নাতি নাত করার সেরা আছে বুলাসার নাতি নাত করার লোকে সেরা এই লো দোকানটাই আছে দোকানটা আমি তো সোয়ালেও বিরা হ্যাঁ দোকান তো ভালোই চলে নামে ছিল মানে স্কুলের কি কি অবস্থা স্কুলও কি
স্কুলের স্কুলে তো গেছি না অন পরে বুঝন যাইব না হয়। না তো করে তো গেছেন পরে কি হে করছে জানি না তো আমি তো গেছি না এক কোনাত পড়ে তাহলে আর খবর লইবা কিবা মানে কেউ রাতে খোঁজ খবর লয়ও দেখি স্কুল লইয়াও এনে মনে করো যে এটার মধ্যেও ঝামেলা ভালো লাগে না এই দেখবা যে ঘরে ঘরে নির্বাচনের আগ পর্যন্ত স্কুল ঠিকঠাক মতো খুলতোই না হ্যাঁ নির্বাচন আইছে না নির্বাচনের ঝামেলার কারণে ঠিকঠাক মতো তোমার হইতো না নির্বাচন হইলে যে পরে যে একটা ভালো মতো ঠান্ডা হইয়া ক্লাস টাস করতে হ্যাঁ গোলাপ ফুল কিসিমা কেউ নিছে না এটা নির্বাচনে বেটেন দিয়ে আইছেন যে কেলা নির্বাচনে বেটেন আইছেন যে হ্যাঁ কাগজ দিত হেরা নিছে কটা কেরা তো নাম দেখছি না আমি বাড়িতে আসলাম নিশা দেখছি ফুল নিছি হয় তার গোলাপ নিল সাহস কত করে আচ্ছা দেখো না ফুল নিলে তোমারে কয়ে নিছে না না ওই আমি কে তো আমরা মানে তাইলে কি কেউ কয়ে নিতে নেই কে তো ব্যক্তি তো বলেছি। নিয়ে আমরা কে সারা মানুষের বাড়ি করতে নিতে এটা তো উচিত হয়েছে না একবার বুঝে একবার বইতেছে এই তো আমার বুঝি বুটটা দিও দান্নি শিশু বাবরে বুটটা দিও না এটা কইতাছে না একজনের বাড়ি থেকে ফুল নিলে তো এটা মোটামুটি একজনকে জিজ্ঞাসা করে নেওয়া লাগে আর গাছটা খাইলে এই করে আছে এইভাবে ফুল নেওয়াটা কি উচিত হয়েছে আমরা তো নিজের এলাকাতে তোমার করি না গাছটা তো বরাবর আছে আমরা তো ভিডিও অনেক সময় তুলে ধরলে দেখতে কতটা সুন্দর দেখা যায় হ্যাঁ আমরা তো এই কারণে এই গোলাপ গাছ লাগাইছি এই গাছ লাগাইছি যাতে সৌন্দর্যটা যাতে ফুটে ওঠে সামনে আরও চেষ্টা করবো আরও বেশি করে যাতে গাছ লাগানো যায় সামনে দেওয়াছে সামনে কি তো ওহো আমার তো মনে হয় নাই সামনে তো পুষ্কুনি করে না খেতে পারে না আর এটা মাটি কাটলে জের করলে কতটা দিন লাগবো কুদরে তার থেকে জায়গাটা বিচ্ছালাম বেচালে তুমি রাখিয়াল তারবা আমরার কথা কইতেছি না অন্য জনের কাছে বেশি তারপর তো পুষ্কুনির থেকে হইলো পুষ্কুনি দিলে তো একেবারে ইন্দা ফুলা পানি আছে বাড়ি ঘর রিক্স আছে না এই জায়গার দাম হইব 5 লক্ষ টাকার বাড়ি গো আমারে বেচালাও আর নাইলে আমার বাড়ি ঘর যা আছে সব বেচালাও বেচা ওরে জায়গা রাখিয়া এটা ওই করার লাগতো না। জায়গা কিনা কি তো আরাম জায়গা টিয়াটা বসে জায়গা দিয়া কইছে আর কি করে আলবো আচ্ছা কেট করে না কই কইলো কেট তো দিয়ে দিছে আরে এর লগে স্টেশন নাই জিসাবালা জিসাটা করিয়ালা তোমার করিয়া ফেলতারে অসম্ভবের কিছু না যদি মনে হয় যে আমি একটা হচ্ছে যেমন করবই আমি একটা ফিশারি করিয়া মা হ্যাঁ যদি মনে হয় যে আমি একটা ফিশারি করিয়া আমি অবসর সময় কাটাইম করতেও পারে এটা তার জায়গা তখন যদি কয় যে ভাই আমি তোরে এই বিশ্রা দিয়ে আমি তোরে হিন্দে দিলাম 1 কাটা 10% জায়গা তোরে বাড়ির সামনে দিলাম বালা প্লিজে আমার এটা তুই দিলা বাধ্য হইব দিয়ালা নিলেগে এটা তো আর অসম্ভবের কিছু না কারণ তারার জায়গা তারার বায়ানচারি এই জায়গা রাখছে হইলো কিবা জানো সীমা এই জায়গা মনে করো যে অধিকাংশ জায়গায় তোমার চাউল দিয়া 5টিয়া 2টিয়া এইবার দিয়া একবেলা খাওয়াইয়া এইবার রাখছে জায়গা নাবিদ বাড়ি আছে আগে এইটাই আসলে এদিক দিয়ে কত সব আমরা আবার বাড়ির এদিক দিয়ে দে ইয়ারাদের বাবারা কইছেন জায়গাটি রাখতে অনুকূল মন্দিরের সাইডে দিয়ে বাবা ভুল করছে জায়গা রাখছে না আগের মানুষের এই চিন্তা আছেন না তো যে জায়গা রাখুন লাগবো আর কোনো জায়গার কোনো ইয়ে আছে জায়গা রাখবো কি রাখতো না না এটা ঠিক যারা বুদ্ধিমান এরা জায়গা রাখছে এরা বুদ্ধিমানের এই জায়গা কিনাতে জঙ্গল টঙ্গল যা হয়েছে রাখছে জঙ্গলই অনেক পরিষ্কার জঙ্গলে অনেক মঙ্গল আরে আজ বনবেলা দিকে এদিক দিয়ে কত সুন্দর ই হয়েছে পরিষ্কার জায়গা তোমরা যেন থাকতা আগে এই জায়গাটি কি জঙ্গল আছেন আর অনেক সোনার পুরি হয়ে গেছে আই সব জঙ্গলই অনমঙ্গলই তোমরা ফিসটা দেখছো তোমরা ফিসে যে একটা ফাঁকার থাকতো এটা ফাঁকা জায়গা কিচ্ছু নাই 1% জায়গা অনেক খালি রাখতেছে না এই দিন যে গেছিলাম মনগঞ্জের ভিতরে জল টলিলে জল যাইতে চায় না জল আটকে থাকে ওহো চতুর্দিক দিয়ে আমরা যে নিমন্ত্রণ দিছিন রনির বোনের বিয়া কবে ওই যে ইয়ে বিয়া বিয়া দিচ্ছে ইচ্ছে আছে সবাই বাড়ি কেলা বলে মারা গেছে কবে ওনে কবে কেন কত তারিখ ওটা তারিখ কইছে নিমন্ত্রণটা দিলেই তো সব বনাসে এটা জরিমানা লাগবো আমি করাম কিতা ওই যাইতেছে গেলে আর কে নাই বিক্রি
মা তো যাইবো মা যাইলে পরে যদি আমারে কয় বুঝো না, এখন কইব যে জামাই মানুষ কইলাম আইলো না। তুমি যাইবা আমি যাইতাম না আমারে কইলে যাইবা ঠিক আছে, কিন্তু মাল মেডিসিনটাই তো এটাই তো মেইন। না আইলে না যাইবা না আইলে না যাইবা না জান তো লাগে হলো শ্বশুর বাড়ির মুয়ের বাড়ি ছায়া। গতকালকে আর কি দুপুরবেলা আমার কাছে 1000 টাকা পাঠাইছে। ওনার বাড়ি হইল গিয়ে আপনার মদন থানা আর কি। ওনার নাম হয়েছে শামসুন নাহার। ওনার বাবা মা মৃত, 1000 টাকা পাঠাইছে মসজিদের কাজে লাগানোর লেগে আর কি। সেই টাকাটা আমি আপনার হাতে হস্তান্তর করতেছে। এন থেকে আপনি আমার 20 টাকা দিবেন, বিকাশে 1000 টাকা পাঠাইছে, 20 টাকা আপনি আমার দিবেন আর কি। আচ্ছা ঠিক আছে, উনি যে টাকা পাঠাইছে আমি ইনশাল্লাহ ওই মসজিদের কাজে লাগাই দিচ্ছি। এটা সদকা জারিয়া হিসাবে উনি যা নিয়ত করছে ওনাদের রোহের মাত্রাতের জন্য এই কাজে পৌঁছবে। আপনাদের কাজ কদ্দূর কি অবস্থা? মসজিদে কাজ শুরু হয়ে গেছে। শুরু হয়ে গেছে। আমি দেখি এর মাঝে গিয়ে দেখি এমনি মসজিদের কাজের কি অবস্থা। আর আসলে আমার দোকান থেকে ওনার দূরত্বটা মোটামুটি প্রায় 1-1.5 কিলোর মতো আর কি। তো আমি কাজ আর একটু হোক, তারপরে গিয়ে আমি একদিন আপনারা ভিডিও করে দেখা এমনি। আপনি যে দায়িত্বটা দিছিলেন আমি এই দায়িত্বটা ওনারে বুঝাই দিছি আর কি, কাকারে, মসজিদের উনি সভাপতি আর কি।